আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি মণি পার্কে। মণি পার্কটা বেশ ভালো। এই যে আমি এখানকার থেকে টিকিট কাটলাম, টিকিটের মূল্য 40 টাকা। এবার ভিতরে প্রবেশ করলাম আমরা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভেড়ামেরা জেলায় উপজেলায় মণি পার্ক। মণি পার্কটি বেশ সুন্দর একটা পার্ক। এখান থেকে আপনারা 3টে জিনিস দেখতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখান থেকে। মণি পার্কে আসবেন কি করে? ঢাকা কুষ্টিয়া মহাসড়ক ও লালন শাহ ব্রিজ থেকে মাত্র 20 কিলোমিটার ভিতরে মণি পার্কের অবস্থান। এখানে আসার রাস্তা যে কাউকে বললেই দেখিয়ে দিবে। তাছাড়া ব্রিজের গোল চত্বর থেকে সরাসরি অটোরিকশা পাওয়া যায়। মণি পার্কটি আসলে অনেক সুন্দর। বাংলাদেশের অনেক সুন্দর পার্কের মধ্যে পদ্মার পাড়ে এই মণি পার্কটি অন্যতম। মূলত নদীর কোল ঘেঁষে তৈরি করা হয়েছে পার্কটি। এখানে পরিবারের সাথে মিলে একটি বিকেল অনায়াসে কাটানো যায়। এখানে কাটালে আপনারা বুঝতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইডস, আর সকলের জন্য পার্কের অসংখ্য দোলনা ও বসার স্থান রাখা আছে। ওই সাইডে রয়েছে ব্রিজ এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র। এই পার্কে বসে আপনি দেখতে পারবেন একসাথে 3টে জিনিস। একসাথে 3টে জিনিস যে উপভোগ করা যায় সেটা এই পার্কে না আসলে আপনি বুঝতেই পারবেন না। চাইলে আপনি পার্কের ঘাট থেকে নৌকা করে পদ্মা নদী ভ্রমণ করতে পারবেন। পার্কটি আসলে অনেক সুন্দর, নিরিবিলি একটি পার্ক এটি। আজকে আমি আপনাদেরকে এই মণি পার্কটি পুরোপুরি ঘুরে দেখাচ্ছি। দেখুন আমার মেয়ে পানিতে কি সুন্দর হাত নাড়াচাড়া করছে এখানে। তার তো এই পার্কটিতে এসে বেশ ভালো লাগছে। নদীর কোল ঘেঁষে এই পার্কটি অনেক সুন্দর এবং এই পার্কটি অনেক জায়গা জুড়েই এই পার্কটি নির্মাণ করা হয়েছে। ঈদের সময় এই পার্কটিতে প্রচুর লোকের আনাগোনা হয়ে থাকে এবং প্রতি শুক্রবারেও এই পার্কটিতে অনেক লোক বেড়াতে আসে। আজকে আমি আপনাদেরকে এই পার্কটি পুরোপুরিভাবে ঘুরে দেখালাম। দেখুন এবং আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন।